লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত। তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারে। কতটুকু সত্য? আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময় নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? মানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত। তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারে। কতটুকু সত্য? প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পরিষ্কার করে বলেছিল, মা আনতা বিমাসমি'আন মান ফিল কুবুর। হে রাসূল, আপনি যারা কবরে আছেন শায়িত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন, এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয়। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই। শুধু তিনি কেন, পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না। এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। অতএব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ঈমান হারা হওয়ার উপক্রম হবে, মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি। তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল। আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন, এটা আরো বড় ভুল এবং শিরকপূর্ণ বিশ্বাস। জেসমিন আক্তার লিখেছেন, আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময় নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? ওই সময় নামাজগুলোকে আমার পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই ওই নামাজগুলো আপনাকে পরবর্তীতে পড়তে হবে। এমনি জাহিদুল ইসলাম লিখেছেন, বর্তমানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে উন্মুক্তভাবে এগুলো নিয়ে কোরআন আপনার টয়লেটে আপনি যেতে পারবেন না, সেটির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে।